ছিলি তুই মাতৃ গর্ভেতে বড় কঠোর বন্ধনে বলে আলি করব ভজন গুরুর চরণে ছিলি তুই মাতৃ গর্ভেতে বড় কঠোর বন্ধনে বলে আলি করব ভজন গুরুর চরণে তুই বিষয় পেয়ে সব ভুলেছ তুমি বিষয় পেয়ে তুমি বিষয় পেয়ে সব ভুলেছ সেসব কথা নাই মনে এই হরিনাম সঙ্গের সমল দেখা নিদানে এই হরিনাম সঙ্গের সমল দেখা নিদানে এই বিষয় রত্নধান হলদি ধনির মহাজন গুরুর চলন মূলধন চিনলি না রে মন পেয়ে তুই বিষয় রত্নধান যেদিন যাবি শ্মশানে শ্মশানে এই হরিনাম সঙ্গের সবল দেখা নিদানে এই হরিনাম সঙ্গের সবল দেখা নিদানে গোসাই ত্যাগী মোহন নবীন না করো রে ভাই অন্তিম কালে এই হরিনাম আমার কণ্ঠে যেন রয় গোসাই পেরি মহান হরিনাম কণ্ঠে যেন লবে বিষ্ণু দূতে পুষ্পুরতে লবে বিষ্ণু দূতে পুষ্পুরতে ও সেদিন শোবে না কাল সামনে সামনে এই হরিনাম সঙ্গের সমল দেখা নিদানে এই হরিনাম সঙ্গের সমল দেখা নিদানে আবুদ মন্তরে তাই যেখানে হয় নাম সংকীর্তন
সেইটাই তো মধুর বৃন্দাবন নাকি? তা আমি কোন ভাগ্যে এখানে এসে পড়েছি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, গোবিন্দ নিয়ে এসছে। ওই আমি না জানি কখন, আমি না জানি কখন কোন দশা হয়, তাই ভাবি সদা অন্তরে অন্তরে আমি আর কি বসিব এমন সাধু সতী বাজারে। আমি আর কি বসিব, আর কি বসিব এই এমন সাধু সতী বাজারে। আমি না জানি কখন কোন দশা হয়, আমি না জানি কখন, না জানি কখন কোন দশা হয়, আমি তাই ভাবি সদা অন্তরে, আমি তাই ভাবি সদা অন্তরে। আমি আর কি বসিব এমন সাধু সতী বাজারে। এই সাদর বাজার কি আনন্দময়, ওগো দয়াল আমা বসে পূর্ণ চন্দ্রের উদয়। এই সাদর বাজার কি আনন্দময়, আমা বসে পূর্ণ চন্দ্রের উদয়। এটা দৃশ্যজার ভক্তি নয়নতার, দৃশ্যজার ভক্তি নয়নতার। ওরে ভববন্ধন জ্বালা যাই দূরে, আরে ভববন্ধন জ্বালা যাই দূরে। আমি আর কি বসিব, আর কি বসিব এমন সাধু সতী বাজারে। আমি দাসের দাস, দাসেরই যোগ্য নয়, আমি কোন ভাগে এলাম এই সাধুর সাথ সবাই। আমি দাসের দাস, দাসেরই যোগ্য নয়, আমি কোন ভাগে এলাম এই সাধুর সাথ সবাই। ফকরি লালন বলে ভক্তিহীন অন্তর, ফকরি লালন বলে ভক্তিহীন অন্তর। আমি না জানি কি আমার আছে কপালে, আমি না জানি কি আমার আছে কপালে। আমি আর কি বসিব, আর কি বসিব এমন সাধু সতী বাজারে। আমি না জানি কখন, হরিবল হরিবল। ও
ভাবি সদা অন্তরে অন্তরে আমি আর কি বসিব আর কি বসিব এমন সাধু সজীব ধরি আমি আর কি বসিব আর কি বসিব এমন সাধু সজীব ধরি নমস্কার সকলে অধম সত্য সরকারের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। আমু সত্য এও সত্য আমি এনার জন্য আজকে আপনাদের চরণ দর্শনের সুযোগ পেয়েছি। হ্যাঁ, দুই সত্য। আর যার উদ্দেশ্যে এরা দুজনে কেউ মিথ্যা না, দুটোই সত্য। আউটটা একটু কমিয়ে দাও, আউট আউট আউটটা কমিয়ে দাও, সাউন্ড আউটটা একটু কমিয়ে দেবো। হ্যাঁ, চোঙে চোঙে কমিয়ে দেবো একটু। তো ওই যার উদ্দেশ্যে আজকে এই গান কীর্তন, উনি তো আমাদের মধ্যে আর সশরীরে নেই। তো আমরা হে গৌরাঙ্গ সম্প্রদায়ের পক্ষ থেকে উনি এখন যে দেশে যে অবস্থায় যেখানেই বিরাজ করুক না কেন, আমরা তার মঙ্গল প্রার্থনা করি এবং এই বাড়ির এই এলাকার সমস্ত স্তরের মানুষ, পশু পাখি, তরুলতা যে যেখানে অবস্থান করছেন, আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের জন্য আমরা ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করলাম। তো আমরা যখন জন্ম নিয়েছি, আজ হোক কাল হোক যেতে হবে, সে উদ্দেশ্যে একটা গান করি। হ্যাঁ, দুদিনেরই তরে তুমি ছিলে এইভাবে। দেখো সাউন্ডটা কন্ট্রোল ই হচ্ছে না, কিন্তু ঠিক আছে। স্ট্যান্ডটা একটু ভালো, আস্তে 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 থামেন। খেলা শেষ হলে এভাবের গুণাদিন ফুরায়ে যাবে। খেলা শেষ হলে ভবের গুণাদিন ফুরায়ে যাবে। দিনের তরে তুমি, দিনের তরে
হবে খেলা শেষ হলে ভবের গুণাদিন ফুরাই যাবে খেলা শেষ হলে ভবের গুণাদিন ফুরাই যাবে কতই জনা শেষের দিনে সঙ্গী হবে না বন্ধু বান্ধব তোমার কতই জনা শেষের দিনে সঙ্গী হবে না খেলা শেষ হলে ভবের গুণাদিন ফুরাই যাবে খেলা শেষ হলে ভবের গুণাদিন ফুরাই যাবে যতই করো না এই চিরদিন থাকবে না ফেরি বড়াই যতই করো না এই চিরদিন থাকবে না সাজ পোশাকে ঢাকা খেলা শেষ হলে ভবের গুণাদিন ফুরাই যাবে খেলা শেষ হলে ভবের গুণাদিন ফুরাই যাবে থাকিতে কেন হরি ভজলি না শেষের দিনে ডাকলে পাবে না থাকিতে কেন হরি ভজলি না
পাবে না। নিতাই বলে মানব জীবন, হরি নামি বলো সবে, কৃষ্ণ নামি বলো সবে, বলো মুখে খেলা শেষ হলে ভবের গুণাদি ফুরাই যাবে। খেলা শেষ হলে ভবের গুণাদি ফুরাই যাবে। দুদিনের তরে তুমি, দুদিনের তরে তুমি ছিলে এই ভবে, খেলা শেষ হলে ভবের গুণাদি ফুরাই যাবে। খেলা শেষ হলে ভবের গুণাদি ফুরাই যাবে। ভবের গুণাদি ফুরাই যাবে। ফুরাই যাবে। কৃষ্ণ কালু